হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আবার আসলাম গল্প করতে। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ছোট্ট না, একটু বড় হবে, তবে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবে যদি ভালোবাসো আমাকে। তো নমস্কার, সবাইকে স্বাগতম মায়ের আশীর্বাদ পেজ। আর যারা ফেসবুক থেকে দেখবে মায়ের আশীর্বাদ, ইউটিউব থেকে দেখবে গীতা কুকিং ব্লগ, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যখন, তো আমি ভোরবেলা উঠে আমার বাসি কর্মগুলা, প্রত্যেক দিনের যে নিত্যকর্ম আছে এগুলা তো করতে হবে। তো সকাল সকাল উঠে আমি ছড়া ঝাঁটা সব কিছু দিয়ে গা ধুয়ে ফুল তুলিয়ে ঠাকুরঘর মুছিয়ে বাসন মুছিয়ে সব কিছু সেরে রেখে দিলাম। তারপরে আবার ঘরের মধ্যে তো অনেক কাজ রয়, আমাদের কাজ কখনো শেষ হয় না। তো ঘর মোছা বাসন মাজা সবগুলো সেরে টেরে প্রায় 10টা বেজে গেল। স্নান টান করে আসে পুজোতে বসে গেলাম। এইদিকে পুজোতে বসে দেখো আমি সকাল সকাল খুব তাড়াহুড়ো করছি, কারণ একদিকে যেতে হবে, তারপর রান্না চাপাতে হবে, সব কিছু নিয়ে মানে বড় একটা দায়িত্ব। তো আমরা মনে করি আমরা যে সমস্ত দিনের যে এনার্জিটা স্নান করার পরে পুজো দেওয়ার পরে তারপরে এই যেমন এনার্জিটা মানে কাজে লাগছে বলে বুঝতে পাই। যত সময় আমি ঠাকুর দেই নাই তত সময় আমার ভিতরে খালি ছটফট কখন ঠাকুর পুজো করবো, কখন ঠাকুর ঘরে যাব পুজো করবো, এই অবস্থায় থেকে যাই। কারণ আমার এই যে সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার একটা টেনশন থাকে, কোন সময় আমি ঠাকুর পুজো করব, কোন সময় আমি ঠাকুর পুজো করব। তো স্নান টান করে যখনই ঠাকুর দিয়ে দেবো, আমি যদি সমস্ত দিন না খেয়ে তাকিয়ে ঠাকুর পুজো দিয়ে দিই, তবে আমার মনটা ভরে যায় আর পেটের ক্ষুধা কোথায় চলে যায় বন্ধুরা বলতে পারি না। কারণ এই রকম কার কার হয় জানি না, কিন্তু আমার এরকমই মনে হয়। তো আমি বাবাকে সব কিছু আজ মনের মতো করে ফুলের মালা মানিয়েছি, আমার গাছের ফুল দিয়ে সাদা জবা, সাদা বেলি ফুল সব কিছু দিয়ে একটা সুন্দর মালা তৈরি করে নিলাম। আর এদিকে বাবাকে দুধ ঘি মধু সব কিছু দিয়ে বসিয়ে সুন্দর করে চন্দন, তারপরে সুগন্ধি চন্দন সব কিছু দিয়ে বাবাকে তৈরি করে নিলাম মনের মতো করে। আর ফুলের মালাটাও পরাইয়ে দিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে তো ধুতুরা ফুল পেলাম না, ধুতরের গুটাও পেলাম না, ফুলও পাই না। তো কী করবো, যা আছে তা আমার মন চন্দন তুলসী আর দিয়েই বাবাকে চরণে পূজা করলে তাই সন্তুষ্ট হবেন বাবা। আমার মন যদি সন্তুষ্ট হয় বাবা হবেন সন্তুষ্ট। তো তাই আমি আমার হাতের কিনারে যা কিছু আছে আমি অত কিছু আয়োজন করতে পারছিলাম না, কারণ একা হাতে সব কিছু গুছিয়ে নেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তো কী করব, যেরকম পেয়েছি ওই রকমই আমি বাবার পুজোটা শেষ করে নিলাম আজকে। তোমরা কেমন হলো বলবে। আর এদিকে দেখো আমি পুজোগুলো মার কাছে বিপত্তারিণী, লক্ষ্মী, ওদিকে ঠাকুর সব সবাইকে দিয়ে দিলাম মোটামুটি এক এক করে। প্রথমে ঠাকুর পুজো সেরে তারপরে গেলাম বাবাকে স্নান করে, তারপরে সব কিছু সেরে আবার তুলসী দিতে যাব, তুলসী মন্দিরে গিয়ে একটু জল দিব, তারপরে ফুল ধুনা সব কিছু দিয়ে একটু প্রণাম করে চলে আসলাম। করে আসে আবার বাবার ভোগ তৈরি করে দিয়েছি, আবার ওদিকে আরতি করতে হবে। তো একটু দীপ ধূপ সব কিছু কর্পূর জ্বালিয়ে আমি সুন্দর করে একটা আরতি করলাম। আরতি করে তারপরে আবার পুজো সমাপ্তি করে আবার ভোগের জন্য রেডি হতো। তো ভোগ বলতে আমি যা কিছু পাই, আজ কিছু পাইনি, আজ কুশিয়ার আর চেরি ফল এগুলো কি বাবাকে দান করলাম, আর একটা ফলের মধ্যে কলা ফল দিয়েছি। তো আর কী করবো, এরকম আর ধুনা দেখিলাম, একটু ভালো করে ধুনা দেখিয়ে দিলাম, পরে আর কর্পূর জ্বালিয়ে সমস্ত বাড়িটা ঘুরিয়ে নিলাম। কর্পূর জ্বালিয়ে দিলে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়, তার জন্য আমি কর্পূরটা সপ্তাহে চেষ্টা করি একদিন না হলেও আমি কর্পূরটা দিতে। আর এদিকে সমস্ত পুজোর আয়োজন শেষ করে ঘরটা আবার মুছে দিলাম, কারণ এখন বাবার দরজাটা বন্ধ করে দিব, ঠাকুর ঘরে বুক হবে, কাশি
শঙ্করদানি সব কিছু করে ওদিকে শেষ করে দিলাম, আবার চলে আসলাম পাক করে। আমাদের কাজগুলো এত কঠিন। এইদিকে আলু সয়াবিন কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম, নিয়ে রেখে দিলাম। কারণ রান্নাটা চাপাতে হবে, আবার রান্না চাপিয়ে আবার একদিকে একটু মার্কেটে যেতে হবে, আমার একটু দরকার আছে। ওইদিকে বোনও আসছে, আমার বোন আসে, বাজারে আসে, ফোন করবে, তবে আমি চলে যাব। তো আমি সবজি দেওয়া শেষ করতে না করতে আমার বোনও ফোন করেছিল। ওদিকে ঠাকুরের পূজার বুকগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আবার বাসনটা ধুয়ে রেখে দিলাম, কারণ আমার বাসনগুলো ধুয়ে দিলে পরের দিন কাজ করতে একটু সুবিধা হয়। আর তাই জন্য সব প্রসাদগুলোকে একত্র করে আবার বাটি বাসন সব কিছু একত্র করে গুছিয়ে বাইরে নিলাম, নিয়ে ধুয়ে রেখে দিলাম। ওদিকে বাসন দেশের পরে প্রসাদটা নিয়ে আসলাম, নিয়ে আমি খেয়ে নিলাম একটু চার নামের প্রসাদ।
এদিকে প্রসাদ খেয়ে ওদিকে রান্না চাপিয়ে দিলাম, কারণ আমার তাড়া আছে। তো ওইদিকে আলুগুলোকে ভেজে নিলাম, আর আবার গ্যাপের দিকে আমি একটু চা করে খেলাম, একটা রুটি ছিল খেলাম, খেয়ে তারপরে ওইগুলো রান্না বসালাম। ওইদিকে চাল কুমড়ো পটলের ভাজি বানালাম, আর ওইদিকে সয়াবিন আলু বানিয়ে ফেললাম তাড়াতাড়ি করে, কারণ খুবই তাড়া ছিল, প্রায় একটা বাজার পথে ছিল। ওইদিকে আমার হাজব্যান্ড এসে বলছে ভাত খাবে, তো ওকে ভাত দিয়ে তারপরে আমি চলে গেলাম একটু রেডি হব বলে। আর এত গরম আমার শরীরে থেকে এত ঘাম ঝরছে, কী বলবো বন্ধুটা। কিন্তু সিঁদুর দিছি, সিঁদুরটা ঘেমে একদম ঝরে যাচ্ছে। তো একটু পাউডার দিয়ে আমি